বিশ্রামবার বিষয়ক কথা। একদিন বিশ্রামবারে যীশু শস্যক্ষেত্র দিয়া যাইতেছিলেন। এমন সময় তাহার শিষ্যেরা শীষ ছিঁড়িয়া হাতে মারিয়া খাইতে লাগিলেন। তাহাতে কয়েকজন ফরিসি কহিল, বিশ্রামবারে যাহা করা বিধেয় নয়, তোমরা কেন তাহা করিতেছ? যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, দাউদ ও তাহার সঙ্গীরা ক্ষুধিত হইলে তিনি কি করিয়াছিলেন, তাহাও কি তোমরা পাঠ করো নাই? তিনি তো ঈশ্বরের গৃহে প্রবেশ করিয়া যে দর্শন রুটি কেবল যাজকবর্গ ব্যতি রেখে আর কাহারও ভোজন করা বিধেয় নয়, তাহা লইয়া আপনি ভোজন করিয়াছিলেন এবং সঙ্গীগণকে দিয়াছিলেন। পরে তিনি তাহাদিগকে কহিলেন, মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা। আর এক বিশ্রামবারেই তিনি সমাজগৃহে প্রবেশ করিয়া উপদেশ দিলেন। সেই স্থানে একটি লোক ছিল, আর দক্ষিণ হস্ত শুকাইয়াছিল। আর অধ্যাপকেরা ও ফরিসিরা তিনি বিশ্রামবারে সুস্থ করেন কিনা দেখিবার জন্য তাহার প্রতি দৃষ্টি রাখিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পায়। কিন্তু তিনি তাহাদের চিন্তা জ্ঞাত ছিলেন, আর সেই সুস্থহস্ত ব্যক্তিকে কহিলেন, উঠো, মাঝখানে দাঁড়াও। তাহাতে সে উঠিয়া দাঁড়াইল। পরে যীশু তাহাদিগকে কহিলেন, তোমাদিগকে জিজ্ঞাসা করি, বিশ্রামবারে কি করা বিধেয়, ভালো করা না মন্দ করা, প্রাণ রক্ষা করা না নাশ করা? পরে তিনি চারিদিকে তাহাদের সকলের প্রতি দৃষ্টিপাত করিয়া সেই লোকটিকে বলিলেন, তোমার হাত বাড়াইয়া দাও। সে তাহা করিল, আর তাহার হাত সুস্থ হইল। কিন্তু তাহারা উন্মত্ততায় পূর্ণ হইল, আর যীশুর প্রতি কি করিবে তাহাই পরস্পর বলাবলি করিতে লাগিল। প্রেরিতগণকে যীশু নিযুক্তকরণ, যীশুর উপদেশ। সেই সময় তিনি একদা প্রার্থনা করণার্থে বাহির হইয়া পর্বতে গেলেন, আর ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রি যাপন করিলেন। পরে যখন দিবস হইল, তিনি আপন শিষ্যগণকে ডাকিলেন এবং তাহাদের মধ্য হইতে 12 জনকে মনোনীত করিলেন, আর তাহাদিগকে প্রেরিত নাম দিলেন। সিমন, যাহাকে তিনি পিতর নামও দিলেন, ও তাহার ভ্রাতা আন্দ্রিয়, এবং যাকব ও যোহন, এবং ফিলিপ ও বর্থলময়, এবং মথি ও থোমা, এবং আলফের পুত্র যাকব ও উদ্যোগী আখ্যাত সিমন, যাকবের পুত্র জিহুদা, এবং ইস্করিয়তীয় জিহুদা, যে তাহাকে শত্রুহস্তে সমর্পণ করে। পরে তিনি তাহাদের সহিত নামিয়া এক সমান ভূমির উপরে গিয়া দাঁড়াইলেন, আর তাহার অনেক শিষ্য এবং সমস্ত জিহুদিয়া ও জেরুজালেম এবং সৌর ও সিদনের সমুদ্র উপকূল হইতে বিস্তর লোক উপস্থিত হইল। তাহারা তাহার বাক্য শুনিবার ও আপন আপন রোগ হইতে সুস্থ হইবার নিমিত্তে তাহার নিকটে আসিয়াছিল, এবং যাহারা অসুচি আত্মা দ্বারা উৎপীড়িত হইতেছিল তাহারা সুস্থ হইল। আর সমস্ত লোক তাহাকে স্পর্শ করিতে চেষ্টা করিল, কেননা তাহা হইতে শক্তি নির্গত হইয়া সকলকে সুস্থ করিতেছিল। পরে তিনি আপন শিষ্যগণের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, ধন্য দীনহীনেরা, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই। ধন্য তোমরা যাহারা এক্ষণে ক্ষুধিত, কারণ তোমরা পরিতৃপ্ত হইবে। ধন্য তোমরা যাহারা এক্ষণে রোদন করো, কারণ তোমরা হাসিবে। ধন্য তোমরা যখন লোকে মনুষ্যপুত্রের নিমিত্ত তোমাদিগকে দেশ করে, আর যখন তোমাদিগকে পৃথক করিয়া দেয় ও নিন্দা করে, এবং তোমাদের নাম মন্দ বলিয়া দূর করিয়া দেয়। সেই দিন আনন্দ করিও ও নৃত্য করিও, কেননা দেখো, স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কেননা তাহাদের পিতৃপুরুষেরা ভাববাদীগণের প্রতি তাহাই করিত। কিন্তু ধিক তোমাদিগকে, হয় ধনবানেরা, কারণ তোমরা আপনাদের সান্ত্বনা পাইয়াছ। ধিক তোমাদিগকে যাহারা এক্ষণে পরিতৃপ্ত, কারণ তোমরা ক্ষুধিত হইবে। ধিক তোমাদিগকে যাহারা এক্ষণে হাস্য করো, কারণ তোমরা বিলাপ ও রোদন করিবে। ধিক তোমাদিগকে যখন সকল লোকে তোমাদের সুখ্যাতি করে, কারণ তাহাদের পিতৃপুরুষেরা ভক্ত ভাববাদীদের প্রতি তাহাই করিত। কিন্তু তোমরা যে শুনিতেছ, আমি তোমাদিগকে বলি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, যাহারা তোমাদিগকে দেশ করে। তাহাদের মঙ্গল করিও, যাহারা তোমাদিগকে অভিশাপ দেয়। তাহাদিগকে আশীর্বাদ করিও, যাহারা তোমাদিগকে নিন্দা করে। তাহাদের নিমিত্ত প্রার্থনা করিও। যে তোমার এক গালে চড় মারে, তাহার দিকে অন্য গালও পাঠিয়া দিও।
এবং যে তোমার চোগা তুলিয়া লয় তাহাকে আংরা খাটিও লইতে বারণ করিও না। যে কেহ তোমার কাছে যাচিয়া করে তাহাকে দিও, এবং যে তোমার দ্রব্য তুলিয়া লয় তাহার কাছে তাহা আর চাহিও না। আর তোমরা যেরূপ ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও। আর যাহারা তোমাদিগকে প্রেম করে তাহাদিগকেই প্রেম করিলে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পারো? কেননা পাপীরাও যাহারা তাহাদিগকে প্রেম করে তাহাদিগকে প্রেম করে। আর যাহারা তোমাদের উপকার করে, যদি তাহাদের উপকার করো তবে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পারো? পাপীরাও তাহাই করে। আর যাহাদের কাছে পাইবার আশা থাকে, যদি তাহাদিগকেই ধার দাও তবে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পারো? পাপীরাও পাপীদিগকে ধার দেয়, যেন সেই পরিমাণে পুনরায় পায়। কিন্তু তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, তাহাদের ভালো করিও, এবং কখনো নিরাশ না হইয়া ধার দিও। তাহা করিলে তোমাদের মহা পুরস্কার হইবে এবং তোমরা পরাৎপরের সন্তান হইবে, কেননা তিনি অকৃতজ্ঞদের ও দুষ্টদের প্রতিও কৃপাবান। তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনই দয়ালু হও। আর তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না। আর দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে না। তোমরা ছাড়িয়া দিও, তাহাতে তোমাদেরও ছাড়িয়া দেওয়া যাইবে। দেও, তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে। লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকড়িয়া উপচিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাপ করো সেই পরিমাণে তোমাদেরও নিমিত্তে পরিমাণ করা যাইবে। আর তিনি তাহাদিগকে একটি দৃষ্টান্তও কহিলেন, অন্ধ কি অন্ধকে পথ দেখাইতে পারে? উভয়ে কি করতে পড়িবে না? শিষ্য গুরু হইতে বড় নয়, কিন্তু যে কেহ পরিপক্ক হয় সে আপন গুরুর তুল্য হইবে। আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? তোমার চক্ষে যে কড়িকাঠ আছে তাহা যখন দেখিতেছ না, তখন তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিতে পারো, ভাই এসো, আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই? তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে তাহা তো তুমি দেখিতেছ না। সে কপটি, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, তারপর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে তাহা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। কারণ এমন ভালো গাছ নাই যাহাতে মন্দ ফল ধরে, এবং এমন মন্দ গাছও নাই যাহাতে ভালো ফল ধরে। স্ব ফল দ্বারাই প্রত্যেক গাছ চেনা যায়। লোকে তো কাঁটাবন হইতে ডুমুর সংগ্রহ করে না, এবং শাকুলের ঝোপ হইতে দ্রাক্ষা ফল সংগ্রহ করে না। ভালো মানুষ আপন হৃদয়ের ভালো ভাণ্ডার হইতে ভালোই বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দই বাহির করে, যেহেতু হৃদয়ের উপচয় হইতে তার মুখ কথা কহে। আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না? যে কেহ আমার নিকটে আসিয়া আমার বাক্য শুনিয়া পালন করে, সে কাহার তুল্য তাহা আমি তোমাদিগকে জানাইতেছি। সে এমন এক ব্যক্তির তুল্য, যে গৃহ নির্মাণ করিতে গিয়া খনন করিল, খুঁড়িয়া গভীর করিল ও পাষাণের উপরে ভিত্তিমূল স্থাপন করিল। পরে বন্যা আসিলে সেই গৃহে জলস্রোত বেগে বহিল, কিন্তু তাহা হেলাইতে পারিল না, কারণ তাহা উত্তম রূপে নির্মিত হইয়াছিল। কিন্তু যে শুনিয়া পালন না করে, সে এমন ব্যক্তির তুল্য, যে মৃত্তিকার উপরে বিনা ভিত্তিমূলে গৃহ নির্মাণ করিল। পরে জলস্রোত বেগে বহিয়া সেই গৃহে লাগিল, আর অমনি তাহা পড়িয়া গেল, এবং সেই গৃহের ভঙ্গ ঘোরতর হইল।